আইপিএল থেকে বিদায় কোহলির 17 বছরের ট্রফি অধরা বিরাটের ফাইনালে ওঠার লড়াই রাজস্থান। আইপিএল থেকে বিদায় বিরাট কোহলিদের আহমেদাবাদের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দ্বিতীয় কোয়ালিফায়ার রাজস্থানের সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ। আরও একবার স্বপ্নভঙ্গ বিরাট কোহলির 17 বছরে অধরা থাকলো আইপিএল ট্রফি। বুধবার আইপিএলের এলিমেন্টার রাজস্থান রয়্যালসের কাছে হারলেন কোহলিরা। আহমেদাবাদের মাঠে প্রথমে ব্যাট করে 172 রান করে ব্যাঙ্গালুরু। কোহলি করেন মাত্র 33 রান তাড়া করতে বিশেষ সমস্যা হয়নি রাজস্থানের। বেঙ্গালুরুর বোলাররা লড়াই করলেও দলকে জেতাতে পারেনি, ফলে আরও একবার ব্যর্থ হয়ে ফিরতে হলো বেঙ্গালুরুকে। এই ম্যাচ জিতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠল রাজস্থান, সেখানে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারলেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। পাওয়ার প্লের শুরুর 3 ওভার ভালো করে রাজস্থান, বিশেষ করে ট্রেন্ট বোল্ট তার বল মারতে সমস্যা হচ্ছিল কোহলির। ডু প্লেসির বোল্ট ভালো বল করেছেন দেখে পাওয়ার প্লেতে শেষ ওভারে তারা হাতে বল তুলে দেন সঞ্জু। সেই ওভারে ডু প্লেসিসকে আউট করেন বোল্ট। মিড উইকেটের অঞ্চলে তুলে মেরেছিলেন ডু প্লেসির সামনে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন রিভান পাওয়েল। 17 রানে ফেরে ডু প্লেসি। কোহলি ভালো খেলছিলেন, কিন্তু তাকে হাত খোলার বেশি জায়গা দিচ্ছিল রাজস্থানের বলাররা। বাধ্য হয়ে যুবেন্দ্র চাহালের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন কোহলি। 33 রান করেন তিনি। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার। ভালো খেলছিলেন তারা, দলের রান 100-র কাছে নিয়ে যায় এই জুটি। 97 রানের মাথায় ব্যাঙ্গালোর জোড়া ধাক্কা দেন রবিচন্দ্র আশা। পরপর 2 বলে গ্রিন এবং ম্যাক্সওয়েলকে আউট করেন তিনি। জোর ধাক্কা খাওয়ার পরে ব্যাঙ্গালোর ইনিংস সামলান পাতিদার ও মহিপাল লম্বর। স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলছিলেন পাতিদার, বড় শটও মারছিলেন। প্রথম স্পেলে রান দিলেও দ্বিতীয় স্পেলে এসে পাতিদারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আবেশ খান। 34 রান করে পাতিদার অবশেষে পরের বলে আউট হয়ে যান দীনেশ কার্তিক। বল হাতে প্যাডে লাগলে আম্পায়াররা আউট দেন। কার্তিক রিভিউ নেন, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে বল ব্যাটে লেগেছে না প্যাডে লেগেছে, কিন্তু তৃতীয় আম্পায়ারের মনে হয় বল ব্যাটে লেগেছে, তিনি নট আউট দেন। এই সিদ্ধান্তে মানতে পারেন রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারা, বিরক্তি প্রকাশ করেন। অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকেনি, 11 রান করেও ফেরেন তিনি। লোমরের করেন 32 রান। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান তোলেন বেঙ্গালুরু। জবাবের শুরুতেই 2 ওভারে রান করতে পারেনি রাজস্থান। সপলিন ও সিরাজের বলে সমস্যা হচ্ছিল যশস্বী জয়সওয়ালের। টম কোহলার ও ক্যামেরনের তৃতীয় ওভারে যশোদয়ালের বলে জোরে শট মারতে চান যশস্বী, স্লিপে যায়, ক্যাচ ধরার চেষ্টা করেন গ্রিন, কিন্তু বল তার হাতে লেগে বেরিয়ে যায়। সেই ওভারের 4টি 4 মানেন যশস্বী। পরের ওভারে সিরাজ রান দেন, ফলে রানের গতি বেড়ে যায় রাজস্থানের। পাওয়ার প্লের মধ্যে আবার উইকেট নিতে পারেন যশ, তার বলে পুল করতে গিয়ে ক্যাচ তোলেন ক্যাডমোর। বাউন্ডারিতে সহজ ক্যাচে ফেরেন ম্যাক্সওয়েল। বারবার ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয় বেঙ্গালুরুকে। আক্রমণাত্মক শট খেলা শুরু করেন রাজস্থানের 2 ওপেনার। কোহলিদের খেলার ফেরান লাকি ফাগুন্স। পাওয়ার প্লের শেষ ওভারে তার ইয়র্কারে বোল্ড হন ক্যামরন। 20 রান করেন তিনি। ওপেন করতে নেমে ভালো খেলছেন যশস্বী, সাবলীন দেখাচ্ছিলেন তাকে। 3 নম্বরে নামেন সঞ্জু। পাওয়ার প্লেতে পরের ফিল্ডিং ছড়িয়ে যাওয়ার সহজে রান আসছিল, শিশির পড়ার বল সমস্যা হচ্ছিল বোলারদের। ক্রিজে থেকেও বিশেষ সুবিধা পাচ্ছিলেন না তারা, সেই সুবিধা কাজে লাগে ব্যাঙ্গালুরুকে খেলাই ফেরায় ক্যামেরন গ্রিন। 45 রানের মাথায় যশস্বীকে আউট করে দেন তিনি। আউট হন সঞ্জু। কর্ণ শর্মার বল এগিয়ে আসে, খেলতে গিয়ে স্ট্যাম্পে আউট হন।